হাই ফ্রেন্ডস, আজকের টপিক হচ্ছে দৌড়ের আগে ও পরে কী করবে। দৌড়ের আগে কী করবে এবং দৌড়ের পরে কী করবে। চলো শুরু করা যাক। আগে একদিন ভিডিও করেছিলাম, সেদিন বলেছিলাম যে তোমরা সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করবে আর 5 দিনের মধ্যে একদিন লং রান করবে। আর বাকি 4 দিন কী করবে তোমরা, বাকি 4 দিন হচ্ছে ওয়ার্ম আপ করবে। আর ওয়ার্ম আপটা কীভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। তো চলো, লং রানের আগে কি করবে এবং পরে কি করবে, লং রান শুরু করার আগে তোমরা কী কী করবে এবং লং রান শেষ করার পরে তোমরা কী কী করবে সেটা বলে দেওয়া আগে। চলো দেখে নেওয়া যাক। লং রান শুরু করার আগে এরকম হাত দুটোকে এরকম ঘুরিয়ে নেবে, বেশি নয় 4-5টা এরকম হাত ঘুরিয়ে নেবে। তারপরে এরকমভাবে 4-5টা হাত ঘুরিয়ে নেবে, পাটা এরকমভাবে করে দেবে, তারপর লং রান শুরু করে দেবে। হ্যাঁ, তারপরে একটু পাটাকে টেনে নেবে, পাটাকে টানবে। হ্যাঁ, এরকমভাবে পা টেনে নিয়ে লং রান শুরু করে দেবে। ওয়ার্ম আপটা কীভাবে করবে, তোমরা ওয়ার্ম আপ কীভাবে করবে চলো দেখে নেওয়া যাক যে ওয়ার্ম আপ জিনিসটা কী আর কীভাবে বা করবে। তো ওয়ার্ম আপ শুরু করবে এরকম একদম আস্তে 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 জগিং করবে। একদম এই দেখুন এই সাইডে যেমনভাবে করছে একদম আস্তে আস্তে, প্রথম 2 পাক একদম আস্তে আস্তে করবে। যদি 5 পাক ওয়ার্ম আপ করো তো প্রথম 2 পাক একদম আস্তে জগিং করবে। আর যদি 3 পাক করো কিংবা 4 পাক করো তাহলে প্রথম পাকটা খুব একদম আস্তে জগিং করবে। আমি একটু ফাস্ট করে দেখালাম যাতে টাইম অ্যাডজাস্ট হয় আমার, হয়তো অনেক লং ভিডিও হয়ে যাবে। দেখুন এবারে 2 পাক হয়ে যাওয়ার পরে একটু বাড়িয়ে নেবে, একটু বাড়িয়েছে ওই যখন একটু বাড়িয়ে নিয়েছে। 3 নম্বর পাক যাচ্ছে, 3 নম্বর পাক হয়ে গেলে 4 নম্বর আর 5 নম্বর পাক, যখন লাস্ট পাক যখন যাবে তখন একটু বাড়িয়ে নেবে। দেখো স্ট্রাইকটা পাটা একটু বড় করবে, পাটা বড় করে হাত পা চালিয়ে লাস্ট পাকটা এরকমভাবে যাবে। তুমি 3 পাক যাও, চাই 4 পাক যাও, চাই 5 পাক যাও, যাই যাও না কেন লাস্ট পাকটা এরকম একটু বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে শেষ করবে। এটা ওয়ার্ম আপ করবে, যেদিন ওয়ার্ম আপ করে সেদিন এইরকমভাবে ওয়ার্ম আপ করবে, করার পরে তারপরে লাস্টে স্ট্রেচিংগুলো করবে। স্টিচিংগুলো করা হয়ে গেলে তারপরে লাস্টে যে পেটের ব্যায়ামগুলো দেখিয়েছিলাম সেইগুলো করবে। এই যে এই পিটি স্টিচিংগুলো করবে। যেদিন ওয়ার্ম আপ করবে চাই দম করবে, মানে লং রান করবে আর কি, যেদিন লং রান করবে সেদিনও এইভাবে পিটি স্টিচিংগুলো করবে। আর যেদিন এগুলো করবে, যেদিন ওয়ার্ম আপ করবে সেই দিনও করবে। এটা ওয়ার্ম আপ করে এসে করবে, আর লং রান করলে লং রান করে এসে একটু রেস্ট নিয়ে তারপরে করবে। আমি একটু ফাস্ট করে দেখালাম, তোমরা স্লোলি করবে, স্লো মোশন করবে। একটু ফাস্ট করে দেখালাম, তোমরা কিন্তু একদম আস্তে আস্তে করবে, তোমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য পুরো প্র্যাকটিক্যালি দেখালাম। তোমরা জাস্ট একটু সাপোর্ট করো আমাকে, একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। এগুলো সেম যেমন করছে ঠিক তেমনই করবে, কিন্তু বেশি উল্টোপাল্টা করবে না, তাতে চোট লেগে যেতে পারে। ঠিক যেমনভাবে করে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবে। তবে আমি ফাস্ট করেছি, তোমরা একটু স্লো করবে। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে কটা স্ট্রাইড দেবে, 3-4টে স্ট্রাইড দেবে। এই পর্যন্ত এটা হয়ে গেলে এবারে 3-4টে স্ট্রাইড দিয়ে তারপর এখান থেকে শুরু করবে, ঠিক এখান থেকে শুরু করবে স্ট্রাইড দেওয়ার পর থেকে। তো ভাই পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এবারে নেক্সটগুলো দেখুন, একটু শুনুন কি বলছে। কী করবে তোমরা, ওয়ার্ম আপ করবে। ওয়ার্ম আপ যেদিন করবে সেদিন আগে এইভাবে ওয়ার্ম আপটা করে নেবে, তারপরে এই যেইগুলো দেখিয়ে দিচ্ছি এই পিটি স্টিচিংগুলো করবে ভালো করে। আর তারপরে পিটি স্টিচিংগুলো করবে, তারপরে তোমার যে ওয়ার্কআউট, যেদিন যে ওয়ার্কআউট থাকবে সেই ওয়ার্কআউটটা করে নেবে। আর করে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ রেস্ট দেবে। রেস্ট দিয়ে তারপরে যে দেখিয়েছিলাম যে ফ্যাট কমানোর জন্য যে স্টিচিংগুলো করে, পেটের যে ব্যায়ামগুলো করে সেইগুলো করে নেবে তোমরা। আর সেইগুলো করে নেওয়ার পর তারপরে আবার কিছুক্ষণ বসে তারপরে কুল ডাউনটা করে নেবে। চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই হেল্পফুল হতে পারে। আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও পরবর্তীকালে আরও ভালো ভিডিও আনতে পারি। তোমরা কে কোন বিষয়ে জানতে চাও সেটা কমেন্ট করবে, সেই বিষয় নিয়ে ভিডিও আনবো। আশা করছি তোমাদের হেল্পফুল হবে ভিডিওগুলো। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অল করে রাখো। থ্যাংক ইউ।